সবাইকে নমস্কার জানিয়ে আজকে রান্নার ভিডিওটা শুরু করছি। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কুলফি বানানো যায়। আর আজকে আমি বাদাম দিয়ে কুলফি বানিয়ে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কুলফিটা বানাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। এই বাদাম কুলফি বানানোর জন্য সবার প্রথমেই আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আমি 100 গ্রাম আমন্ড বাদাম 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বাদামের ওপরে যে বাদামি খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। সব আমন্ডগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদামগুলোকে আমি একটা ব্লেন্ডারে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডারে বাদামগুলো দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার একটা ঘন পেস্ট আমি তৈরি করে নেব এই বাদাম দিয়ে। বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এবার এই বাদাম পেস্টের ভেতরে পরিমাণ মতন আরও একটু জল দিয়ে আমি একটা ঘন দুধের মতন তৈরি করে নেব। বাদামের দুধটাও রেডি হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে মিশিয়ে দেব। এবার একটা কড়াইয়ে আমি ½ লিটার দুধ আর আমন্ড বাদাম দিয়ে যে দুধটা আমি তৈরি করেছিলাম সেই দুধ একসাথে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধটা হালকা ফুটে উঠলেই আমি আমন্ড বাদাম দিয়ে যে দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ জাল দেব, কারণ বাদাম দিয়ে যে দুধটা তৈরি করেছি সেটার মধ্যে আমি জল দিয়েছিলাম, তাই খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা হালকা ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেব আমন্ড বাদাম দিয়ে যে ঘন দুধটা আমি তৈরি করেছিলাম সেটা। এবার একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণের জাল হবে যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে। এবার আমি অল্প পরিমাণ দুধ একটা বাটিতে তুলে রাখব।
এবার ওই দুধের ভেতর দিয়ে দেব হাফ বাটি চিনি। যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ চিনি দুধের মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ বাটি দিয়েছি, কেউ চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। চিনি দিয়েও খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে দেব। চিনি দেওয়ার পরেও দুধ খুব ভালো করে নাড়তে থাকবো। এবার আমি আগে থেকে যে দুধ তুলে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দেব 3 চামচ কাস্টার্ড পাউডার। আমি 3 চামচ দিয়েছি, কেউ চাইলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার দুধের ভেতরে দিয়ে দেব জাফরান। কেউ চাইলে জাফরানটা নাও দিতে পারেন। জাফরান দেওয়ার পর নেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দুধ অনেকক্ষণ জাল হতে হতে প্রায় ঘন হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিতে দিতে খুব ভালো করে নাড়তে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা আরও ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে পুরো মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা ব্লেন্ডারের ভেতরে আবার আমি মিশ্রণটাকে দিয়ে তার ভেতরে ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার আমি এই রকম ছোট ছোট হাঁড়ির মধ্যে দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। সাত থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বাদাম কুলফি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে করে দেখুন বাদাম কুলফি কতটা ভালো হয়। 8 ঘন্টা পরে আমি কুলফিগুলোকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর হয়েছে।
আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন। সামনেই তো পয়লা বৈশাখ, এরকম বাদাম কুলফি তৈরি করে বাড়িতে গেস্ট আসলে তাদের পরিবেশন করুন। খেতে যেমন সুস্বাদু, বানানোও সহজ। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।